তোমরা বলতে পারো কেন আমার সাথে সবসময় খারাপটাই হয়? আমি তো কারোর সাথে খারাপ কিছু করিনি, কিন্তু সবসময়ের জন্য আমার সাথেই খারাপ হয়। আমি এর আগে 2-3টে চ্যানেল খুলেছি জানো, সব চ্যানেলগুলো স্ট্রাইক করে করে সব চ্যানেলগুলোই বাদ হয়ে গেছে। লাস্ট এই চ্যানেলটাও আমি খুললাম ঠাকুরের নাম করে জানো। মানে প্রতিটা চ্যানেল যখন খুলি না, প্রতিটা চ্যানেলে একটা আশা নিয়ে আমি খুলি। আমি কেন, যেই চ্যানেল খুলো না কেন, সবাই একটা আশা নিয়েই চ্যানেলটা খুলে, কিন্তু আমার সাথে সবসময় এটাই হয় কেন? এটাও আমার সাথে একটা স্ট্রাইক পড়ে গেল, ফার্স্ট স্ট্রাইক পড়ে গেল, চ্যানেলটা মনে হয়ে গেল। এবারে মনে মনে একটা এক্সাইটমেন্ট যে একটা গুগল অ্যাডসেন্স আসবে, তারপরে আসবে পেমেন্ট, সবার যেটা একটা ফিলিংস আসে, একটা আনন্দ মনের ভিতরে, উৎসাহ জাগে। আমার মনের মধ্যেও সেই রকম একটা উৎসাহ জেগেছিল, লাড্ডু ফেটেছিল, সেই লাড্ডুটা ফেটে গেল। কি করব বলো তো? এতটা কষ্ট হয়, মানে প্রচুর পরিমাণে আমার কষ্ট হয়। তার জন্য আমি এখন কয়েকদিন ধরে ভিডিওগুলো পোস্টও করিনি, আর লাইভেও আমি যাইনি। অনেকেই আমাকে কমেন্ট করছে, দিদি ভাই তুমি লাইভে আসোনি কেন, ভিডিও পোস্ট করো না কেন? এটাই হচ্ছে আমার মূল কারণ। আর আর কি বলবো তোমাদেরকে বলো তো? কিছুই আমার বলার কিছু ভাষা নেই, কিচ্ছু নয়। জানি না স্ট্রাইকটা তুলে দিয়েছে, কিন্তু আমি কি পরিস্থিতিতে যে আমি ভিডিওগুলো যে বানাই সেটা একমাত্র উপরওয়ালাই জানে। কিন্তু উপরওয়ালা তো জেনেও কিছুই করছে না। আমার সাথে সবসময় এই যে 2-3বার ধরে স্ট্রাইক পড়ে আছে। কে আমার পিছনে লেগেছো বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তোমাদেরও কি এরকম চ্যানেলে স্ট্রাইক পড়ে যায়? আমাকে একটু কেউ কাইন্ডলি খুলে বলবে। আমার তো খুবই খারাপ লাগছে যে আমি কি করব। যাই হোক, একটা দাদাভাই বলেছিল একটা পিঠে বানানোর ব্লগ দেবে, তো এই পিঠে বানানোর ব্লগটা সেই রকম দিতে পারিনি, তো আমাকেই রান্না করে দেওয়া উচিত ছিল। এখানে আমি চালগুলো বেটে দিয়ে আমি আমার মেয়েকে পড়াতে গিয়েছিলাম, তো এসে দেখি না মা পিঠে বানাচ্ছে। এখানে অনেকগুলোই পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই পিঠেটা আমি ঠিকমতো বানাতে পারি না, আমার শাশুড়ি মা খুব ভালোই বানায়। তার জন্য বাড়িতে যখন এই পিঠেটা হয় আমার শাশুড়ি মাই বানায়। আর এই পিঠেটার নাম হচ্ছে সুকচুলি পিঠে। এটা একটা পাতলা গুড়ের সাথে খেতে হবে, আর দুধের সাথে খুব সুন্দর লাগবে খেতে। কিন্তু দুধ কোথায় পাবো বলো? আমাদের এখানে মানে কারোর বাড়িতে না দুধ, মানে দুধ কী বলে, আমরা ওইরকম শহরের মতো প্যাকেট দুধ কিনে নিয়ে আসি না। আমাদের এখানে প্যাকেট দুধ কিনতেও পাওয়া যায় না। যাদের বাড়িতে গরু থাকে তাদের বাড়ি থেকে আমরা দুধ কিনে নিয়ে আসি। আর আমাদের বাড়ির পাশে এখানে কারোর বাড়িতে গরু নেই, তার জন্য দুধ নিয়ে আসা হয়নি। আমার বাড়িতেই গরু আছে, কিন্তু সেই গরুটা এখন দুধ দেয় না। যাই হোক, এখানে আমার মেয়েও চলে এসেছে পিঠে বানাতে। আর পিঠে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে এসছি আমি দেখতে ভিডিও বানানোর জন্য, নইলে একদম আসতামই না। হয়তো মেয়ের এখনও পড়া কমপ্লিট হয়নি, কিছুই করার নেই। আর এখানে দেখো খেতে বসে পড়েছি, পিঠে আর গুড় নিয়েছি। বরকে বলেছিলাম একটু পাতলা পাতলা গুড় নিয়ে এসছে মোটা গুড়। এই গুড়টা ততটাও যে খারাপ নয়, খুব ভালোই খেতে। আর আমরা ততক্ষণে পিঠে আর গুড় খেতে থাকি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগোতে পারি। তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারবো না, যেটা আমার খুবই প্রয়োজন।